আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায়। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। আর এই চিকেন ফ্রাইড রাইসটা আমি আমার মতো করে তৈরি করতেছি, একদমই ঝরঝরা, খুবই সুন্দরভাবে, এবং কি এটা খেতেও খুবই মজাদার হয়েছিল। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এই ভীষণ মজাদার চিকেন ফ্রাইড রাইস রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় একেবারে ঝরঝরা করে চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে যেটা করব এটা হচ্ছে পোলার চাউলটা আগে রান্না করে নিব। তা এর জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ পোলার চাউল, আর আমি এখানে একটা কাপের সাহায্যে মেপে 2.5 কাপ পোলার চাউল নিয়ে নিব। অর্থাৎ আমার এই কাপে 5 কাপে 1 কেজি হয়, তাই আমি এখানে 2.5 কাপ নিব। 2 কাপ নিয়ে আর অর্ধেক নিব। তো এখানে আমি 2 কাপ নেওয়ার পর আর অর্ধেক কাপ নিয়ে নিতেছি। তবে আপনাদের প্রয়োজন মতো কম কিংবা বেশি বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নিব। আর আমি আগে থাকতেই চুলাতে একটা ননস্টিকেতে পানি ফুটানোর জন্য বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 3-4 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এটাকে ভালোভাবে মিক্সড করে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যেই পর্যায়ে পানিটা বলক এসে পড়বে ওই পর্যায়ে এখানে আমি পোলার চাউলগুলো দিয়ে দিব। আর লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে রাইসটার ভিতরে লবণটা ঢুকে যায়। আর এইভাবে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর ফিরে আসছি পুরোপুরি রাইসটা রান্না হওয়ার পরে। পুরোপুরি রান্না হওয়া বলতে রাইসটা যখন দেখবেন উপর দিয়ে একটু নরম হয়ে গেছে, ভিতরে একটা আঁশ আছে, ওই পর্যায়ে রাইসটা নামিয়ে ফেলতে হবে। মানে একেবারে সিদ্ধ করে নামানো যাবে না, এতে করে যখন আমরা এটা রান্না করতে যাব তখন রাইসটা ভেঙে যেতে পারে। তো এখানে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে রাইসটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, 2 রকমের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আর আমি এখানে বেগুনি রঙের যে বাঁধাকপিটা আছে ওইটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তাই এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদার গুঁড়া, 1 চামচ রসুনের গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর 2 চামচ দিয়ে দিতেছি কর্নফ্লাওয়ার। আপনার এটা টেবিল চামচের মাপে 1 টেবিল চামচ দিলেই হবে। আরও দিয়ে দিতেছি এখানে আমি সয়া সস 2 চামচ, মানে 1 টেবিল চামচ। আপনারা টেবিল চামচ দিয়ে দিলে 1 টেবিল চামচ দিলেই হবে। আর দিয়ে দিতেছি এখানে আমি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে সুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস। তো এখানে আমি এখন বাকি সবগুলো উপকরণ মিক্সড করে নিব চিকেনের সাথে ভালোভাবে। আর আরেকটা কথা বলে দিই, এখানে আমি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। আপনারা যদি চিকেন ফ্রাইড রাইসের রঙটা সাদা রাখতে চান তাহলে এখানে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তো যেহেতু আমি এখানে বলেছি আমি আমার মতো করে রান্না করতেছি, তাই এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিলাম, যার কারণে রাইসটা দেখতে একটু লাল হয়ে যায়। আর আজকের ফ্রাইড রাইসটা রান্না করতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমত রসুন। তো এখানে আমি কিছুটা রসুন কুচি করে নিয়েছি। তো এখন চলে যাব রান্নার জন্য। এখানে আমি একটা প্যানে 100 গ্রাম বাটার দিয়ে দিছি। আর এই বাটারে আমি প্রথমে চিকেনটাকে 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। চিকেনটা যে পর্যায়ে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি চিকেনগুলোকে একটা সাইড করে 4টা ডিম দিয়ে দিব। আর ডিমগুলো দিয়ে আমি কিছুটা ভেজে নিব। আর যেই পর্যায়ে ডিমটা একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চিকেনটাকে ডিমের সাথে মিক্সড করে 2-1 মিনিট নেড়ে চেড়ে আবারও এগুলোকে একটা সাইড করে আমি রসুনগুলো দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। একেবারে রসুনগুলোকে লাল করে ফেলবেন না, এতে করে রাইসটা খেতে ভালো লাগবে না। তো যেই পর্যায়ে এখানে রসুনটা একটু ব্রাউন কালার চলে এসেছে আমি ওই পর্যায়ে এখানে চিকেনগুলো আর ডিমগুলোকে একসাথে মিক্সড করে এগুলোকে 2-1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিব। এখানে আমি ছোট সাইজের একটা সবুজ ক্যাপসিকাম আর ছোট সাইজের একটা লাল ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ, সেটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা গাজর নিয়েছি। আর এগুলো সবগুলোকে আমি আবার 2-1 মিনিট লাড়াচাড়া দেওয়ার পরে এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর যে পর্যায়ে আমার সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি রাইসটা দিয়ে দিব। আর রাইসটাকে এখন আমি ভালোভাবে একটু ধৈর্য সহকারে ভালোভাবে মিক্সড করে নিব। তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে রাইসগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে বড় কোনো ট্রেতে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন,
তারপরে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে আপনারা এই ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন। কিন্তু আমি তা কিছুই করিনি। আপনারা যদি এটাকে ফ্রিজে নাও রাখেন তাও কিন্তু এটা সিদ্ধ করার পরে যদি সাথে সাথে রান্না করে ফেলেন তাতেও রাইসটা খুবই সুন্দর হয়। তো এখন আমি যেটা করলাম, এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ সয়া সস আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবারও ভালোভাবে একটু মিক্সড করে রেখে দিব ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য। আর আমি ফিরে আসছি 5-6 মিনিট পরে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই মিডিয়ামে থাকতে হবে। তো চলে আসলাম আবারও 5 মিনিট পরে। আর দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতেও খুবই সুস্বাদু ছিল। তো এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে আমার পছন্দের চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।